আমাদের ছাত্র ভাইদেরকে অনেক নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করা হলো। তো তাদের মধ্যে যারা মুমিন ছিল এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন মুমিনকে যদি, কোন মুত্তাকি ব্যক্তি যদি অন্যায়ভাবে, অনৈতিকভাবে, নির্যাতনভাবে হত্যা করা হয়, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথা আল্লাহর জন্য সর্বশেষ ছিল যে একজন মুমিনের থাকার জায়গা জাহান্নাম, কারণ সে অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করেছে, তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা, জাহান্নামে যাবেই যাবে, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। কাদের ব্যাপারে বলছেন? যারা একজন মুমিনকে, একজন মুত্তাকি ব্যক্তিকে অন্যায়ভাবে, নির্যাতনভাবে হত্যা করেছে, এজন্য যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেবেন। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, কারণ রক্ত হলো মুমিনের। খালিদিনা ফিহা, এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথা বলার পর প্রতিপালক আল্লাহর জন্য সর্বশেষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর ক্ষান্ত হননি। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াগাদিবাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে রাগান্বিত যারা অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে। ওই একজন প্রতিপালক ওই ব্যক্তির বিপক্ষে রাগান্বিত, কারণ একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাল্লাহ, আমার লানত তার উপর, আমার বদদুয়া তার উপর। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদালাহুম আযাবুন শাদীদ, এবং আমি প্রস্তুত করে রেখেছি আযাবুন শাদীদ। একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার ফলে, বা একজন মুমিনকে আপনি মনে করছেন যে আমি তো হত্যা করি, আমি ষড়যন্ত্র করেছি, সমান অপরাধ। তো একজন মুমিনকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি নির্দেশনা দিলেন। প্রথম নাম্বার নির্দেশনা দিলেন যে তাকে আমি জাহান্নামে দিয়ে দেব, জাহান্নামে দিব, তাকে আমি জাহান্নাম থেকে জান্নাতে দিব না, এবং তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবো। ও গযিবাল্লাহু, আমি প্রতিপালক আল্লাহ তার উপর রাগান্বিত, আমি তার উপর রাগ করে রয়েছি। ওয়ালানাল্লাহু, আমি তার উপর লানত দিলাম। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদালাহুম, আমি প্রস্তুত করে রেখেছি আযাবুন শাদীদ, কঠিন থেকে কঠিন শাস্তি। সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে, অনৈতিকভাবে যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা হয়, এর শাস্তি কি ভয়াবহ হবে। এবং অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাস্তি তো হবেই হবে, তাদের কোনো সুপারিশও থাকবে না, এবং তাদের কোনো বন্ধুও থাকবে না, সে অসহায় হয়ে যাবে, এবং ওয়ালান নাসির, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, এবং সে জাহান্নামে যাবে। আজকে আমরা অন্যায়ভাবে কোনো মুমিনকে গালি দেওয়াকে, কোনো মুমিনের, কোনো মুত্তাকি ব্যক্তির বা ভালো মানুষের বা একজন মুমিন ব্যক্তির ধন সম্পদ অন্যায়ভাবে লুট করে নিচ্ছি বা তার উপর অত্যাচার করছি,